লেবাননের একটি গোপন এয়ারবেস থেকে তীব্র গর্জনে একটি ছোট বিমান নীল আকাশে ডানা মেলল। বিমানের ভেতর লেবাননের স্পেশাল কমান্ডো ফোর্সের একদল চৌকস সদস্য পাথরের মতো স্থির হয়ে বসে আছেন, কিন্তু তাদের চোখের দৃষ্টিতে ছিল চরম উত্তেজনা। প্রতিটি সেকেন্ড তখন আগ্নেয়গিরির লাভার মতো মূল্যবান, কারণ দক্ষিণ সীমান্তের একটি মিলিটারি বেস থেকে আসা একটি জরুরি বার্তা পুরো সদর দপ্তরের শোরগোল ফেলে দিয়েছে। ইসরায়েল ও লেবাননের সেই সংঘাতময় সীমান্তের দিকেই বিমানটি ছুটে যাচ্ছিল প্রবল বেগে। পুরো ঘটনার সূত্রপাত হয়েছিল ঠিক 2 ঘন্টা আগে। কড়া নিরাপত্তার সেই সীমান্তে যেখানে একটি ধূলিকণাও রাডারের নজর এড়ায় না, সেখানে ক্যাপ্টেন কাসেম ফারহাদি এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন। রাডার কন্ট্রোল রুম থেকে বের হওয়ার সময় তিনি আকাশের বুকে এক ছায়ামূর্তি সদৃশ বিমানকে অতি দ্রুত গতিতে উড়ে যেতে দেখেন। আশ্চর্যের বিষয় ছিল, সচরাচর ফাইটার জেটের যে বিকট শব্দ হওয়ার কথা তার কিছুই শোনা যাচ্ছিল না। এক মুহূর্ত দেরি না করে তিনি কন্ট্রোল রুমে ফিরে রাডার চেক করেন, কিন্তু স্ক্রিন ছিল সম্পূর্ণ শূন্য। ফারহাদি অভিজ্ঞ অফিসার, তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বিমান নয়, বরং রাডারকে ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান। তিনি জানতেন এই প্রযুক্তি কেবল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হাতেই আছে। প্রায় 17 মিনিট শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর রাডার স্ক্রিনে হঠাৎ একটি বিশাল সংকেত ভেসে ওঠে। বিমানটি তখন সীমান্ত থেকে মাত্র 7 মাইল দূরে এবং ধীর গতিতে এগিয়ে আসছিল। সাধারণত যুদ্ধবিমান নিজেকে আড়াল করে রাখে, কিন্তু এই যানের বিশাল সিগন্যাল দেখে ফারহাদি কিছুটা সন্দিহান হয়ে পড়েন। ঝুঁকি না নিয়ে তিনি সঙ্গে সঙ্গে S-25 নেভা এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ দেন। যদিও তিনি জানতেন আধুনিক ফাইটার জেটের সামনে এই পুরনো সিস্টেম কতটা কার্যকর হবে, তবুও দেশের সুরক্ষায় কোনো খামতি রাখতে চাননি। ঠিক তখনই ঘটে এক অভাবনীয় দৃশ্য। রাডার কর্মকর্তারা লক্ষ্য করেন বিমানটি সীমান্তে খুব কাছে এসে কয়েক মুহূর্ত স্থির থেকে আবার দিক পরিবর্তন করে ফিরে যাচ্ছে। এই অদ্ভুত আচরণ ফারহাদির মনে সন্দেহের দানা বাঁধে। তিনি বুঝতে পারেন এটি কোনো হামলাকারী যুদ্ধবিমান নয়, বরং একটি বড় মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এই ধরনের বিমান দিয়ে সাধারণত কমান্ডো সৈন্য নামানো হয়। সত্যতা যাচাই করতে তিনি তৎক্ষণাৎ লেবাননের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মোজাহের সিরিজের ড্রোন আকাশে ওড়ান। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য। ট্রান্সপোর্ট বিমানটি থেকে প্যারাশুটের মাধ্যমে একদল শত্রু সৈন্য লেবাননের ভূখণ্ডে অবতরণ করছে। খবরটি দাবানলের মতো সদর দপ্তরে পৌঁছানো মাত্রই লেবাননের স্পেশাল কমান্ডো ইউনিট অ্যাকশনে নামে। মধ্যপ্রাচ্যে বীরত্ব ও রণকৌশলের জন্য সুপরিচিত এই বাহিনী মুহূর্তের মধ্যে একটি দ্রুতগামী বিমানে চেপে বসে। সময় বাঁচাতে তারা ছোট বিমান ব্যবহার করছিল, যা মাত্র 16 মিনিটের মধ্যে দক্ষিণ সীমান্তে পৌঁছে যায়। বিমানটির ধারণ ক্ষমতা কম হওয়ায় কমান্ডোদের দ্রুত প্যারাশুটিং করে নিচে নামতে হয়, যাতে বিমানটি আবার ফিরে গিয়ে পরবর্তী দলটিকে নিয়ে আসতে পারে। লেবানন তার আকাশসীমায় আধুনিক ফাইটার জেটের অভাবে কিছুটা পিছিয়ে থাকলেও তাদের শক্তিশালী ড্রোন নেটওয়ার্ক এবং কমান্ডোদের ক্ষিপ্রতা সেই খামতি পূরণ করে দেয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় তারা কতটা অপসীন হয় তা এই দ্রুত পাল্টা পদক্ষেপেই পরিষ্কার হয়ে যায়। প্রতিপক্ষও জানে লেবাননের সার্বভৌমত্বে আঘাত করলে তার জবাব আসবে বিদ্যুৎ গতিতে, আর এই সতর্কতাই বড় কোনো সংঘাতের আগে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।